السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله عز وجل: قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে প্রত্যেকেই কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল মানুষের মধ্যে যিনি ছিলেন সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয় মহান আদর্শ, মহান শিক্ষক, মহান নেতা, প্রাণপ্রিয় নবী খাতামুল আম্বিয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রত্যেকেই তার প্রতি একবার দরুদ শরীফ পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আমরা আজকে সূরাতুল হুজুরাতের 16 নম্বর আয়াতের উপরে অতি সংক্ষেপে কিছু কথা বলেই ক্লাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল হুজুরাতের উপরে আলোচনা করে আসছিলাম। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা হুজুরাতের 16 নম্বর আয়াতটি নিয়ে আমরা ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন: কুল আতুআল্লিমুনা আল্লাহ বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে, হে নবী, আপনি বলে দিন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে জ্ঞান দিচ্ছ, অথচ আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে সব কিছুর ব্যাপারে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন। প্রিয় বন্ধুগণ, আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি যে আরবের একদল বেদুইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল যে, হে আল্লাহর নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, অতএব আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে কিছু জাকাত, ফিতরা বা কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরের অবস্থাটা অবশ্যই ভালো করে জানেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে নবী, আপনি ওদেরকে বলে দিন যে তোমরা এখনও ঈমান আনোনি, তোমাদের অন্তরে এখনও ঈমানের আলো প্রবেশ করেনি। তোমরা বলতে পারো যে আমরা ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান মেনে নিয়েছি, কিন্তু এখনও তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি। এরপরে প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে যারা ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করেনি এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। এরপরে রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন যে, হে নবী, আপনি বলে দিন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিনদারি সম্পর্কে জ্ঞান দিচ্ছ, অথচ আসমান সমূহে এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে জানেন এবং প্রত্যেকটি বস্তু সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন। যেহেতু ওই আরবের বেদুইনরা আল্লাহ নবীর কাছে এই দাবি করেছিল যে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে ঈমান ছিল না, তারা সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে কোনো একটা স্বার্থ হাসিলের জন্যে আল্লাহ নবীর কাছে এসে তাদের ঈমানের
দাবি প্রকাশ করেছিল। তার স্বার্থ কী ছিল? বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ, জাকাত, ফিতরা, সাহায্য সহযোগিতা পাওয়া। তারা এসে আল্লাহ নবীকে বলছিলেন, আমরা ঈমান এনেছি এবং আপনার সাথে আমরা অন্যদের মতো যুদ্ধ করতে আসি নাই, আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আপনার কাছে এসেছি, অতএব আমরা অন্যদের মতো নই, অর্থাৎ আমরা খুব ভালো, আমরা পাক্কা ঈমানদার। কিন্তু এরা ছিল আসলে মুখোশধারী, প্রকৃত ঈমান তাদের ভিতরে ছিল না। একটা মানুষ বাহ্যিকভাবে ইসলামের কিছু বিধিবিধান মেনে চললেই আমরা তার ভিতরের অবস্থা যেহেতু জানি না যে আসলে সে কি ঈমানদার নাকি এই ইসলামের লেবাস পোশাক পরে আমাদেরকে ধোঁকা দিতে এসেছে, এটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন তার ভিতরে কী অবস্থা, ঠিক না বেঠিক? তাই রব্বুল আলামিন তাদের অবস্থা ফাঁস করে দিয়েছিলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বললেন যে তোমরা এসে আল্লাহর কাছে আল্লাহকে তোমরা জ্ঞান দিতে আসিও না যে তোমাদের ভিতরে কি আছে, তোমরা ঈমানদার, খুব ঈমানের দাবি করছো। আল্লাহকে জানানো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কার অন্তরে কি আছে। ইন্নাল্লাহ আলিমুম বিদায়াতি সুদূর, মানুষের হৃদয়পটে কি জাগ্রত হয়, মানুষ কি চিন্তা ভাবনা করে, মানুষের মন মুখে কি ঘোরাফেরা করে, সব কিছু রব্বুল আলামিন পরিপূর্ণভাবে পরিজ্ঞাত, তিনি সব কিছু সবিস্তারে জানেন। অতএব তোমাদের জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসমান সমূহে যা কিছু আছে সেই সম্পর্কে তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছে রয়েছে গায়েব বা অদৃশ্যের চাবি, তিনি ছাড়া গায়েব বা অদৃশ্য বিষয়ে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সাগরে এবং স্থলে বা জলে স্থলে কি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। এবং একটা পাতাও যদি গাছ থেকে ঝরে পড়ে সেটাও তিনি জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, এবং মাটির নিচে অন্ধকারে যে একটা দানা রয়েছে, ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, তরতাজা হোক অথবা শুষ্ক হোক সব কিছুই সুস্পষ্ট কিতাব তথা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে অদৃশ্যের জ্ঞান, যে বিষয়গুলো আমরা দেখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানেন কি জানেন না? অবশ্যই তিনি জানেন। এমনকি পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে আমরা জানি, কেউ জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন জায়গায় কোন গাছ থেকে একটা গাছের পাতা ঝরে পড়ল, ঝড়ে কোন পাতাটা উড়ে চলে গেল, বাতাসের সাথে কোন পাতাটা উড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে জ্ঞান রাখেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেগুলো মাটির নিচে আছে, মাটির নিচে একটা দানা মাটির নিচে পড়ে, সেই দানাটা মাটির নিচে কি হয়? অঙ্কুরিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন ওই দানাটার সম্পর্কে। হাদিসে এসেছে, যদি অতল সাগরের নিচে একটা পাথরের উপরে একটা কালো পিপিলিকা হেঁটে যায়, সাগরের অথই জলরাশি আর পরিমাণ পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত করতে পারেনি, কি পরিমাণ পানি সাগরে আছে এবং কোন সাগরের গভীরতা কতটুকু এখনও মানুষ জানে না। সেই অতল সাগরের নিচে যদি একটা পাথর পড়ে থাকে, সেই পাথরে যদি একটা পিপিলিকা চলাফেরা করে, তাহলে ওই পিপিলিকার কি আওয়াজ আমরা কি কান দিয়ে শুনতে পাবো? যদি কোনো ডুবুরি সেখানে যায়ও, ওই পায়ের আওয়াজ কি সে শুনতে পাবে? পানির কথা তো বাদ, শুধু স্থলের উপরে একটা পিপিলিকা হেঁটে বেড়ায়, তার আওয়াজ তো আমরা শুনতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি কত, তার জ্ঞান ক্ষমতা কত বেশি, হাদিসে আসছে যে অথই সাগরের নিচে যদি একটা পাথরের উপরে একটি পিপিলিকা হেঁটে যায়, সেই পিপিলিকার পদধ্বনি সেটা তিনি সাত আসমানের উপর থেকে শুনতে পান। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, এগুলো সব কিছু আগে থেকেই লিপিবদ্ধ করা আছে। একটা পিপিলিকা হেঁটে যাবে, সেই পিপিলিকাটা কতদিন পৃথিবীর বুকে থাকবে, কি খাবে, কখন তার মৃত্যু ঘটবে,
এই বিস্তারিত তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। তিনি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এগুলো তিনি সব কিছু পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন। কোন গাছের পাতা কখন খসে পড়বে সেটাও আগে থেকে লিপিবদ্ধ করা আছে। আমরা প্রতিদিন কত কাজ করি, কত কথা বলি, আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আমরা ভুলে যাই, আমরা এগুলো খোঁজও রাখি না। সারাদিন আজকে কতগুলো কথা বলেছি আমরা বলতে পারবো? কতগুলো শব্দ মুখ দিয়ে উচ্চারিত হয়েছে আমরা কি কাউন্ট করে রেখেছি? কয় পা ফেলে আমরা হেঁটেছি এটা কি আমরা কেউ কাউন্ট করেছি? কিন্তু রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, কয় পা ফেলবো কয় পা উঠাবো, কোন কথাটা কখন মুখ দিয়ে আমাদের বের হবে, কি কথা বলবো, কি কাজ করব, কি খাবো, সব কিছু সবিস্তারে লিপিবদ্ধ করেছেন ফি কিতাবিম মুবিন, একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে, আর সেটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন যে আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব তিনি পরিপূর্ণভাবে জানেন। আমরা তো আমাদের চোখের সামনে যতটুকু দেখি অতটুকুই জানি, আর বেশি কিছু জানি না। তারপরও ভালো করে বলতে পারবো না আমার পিছন দিয়ে কী ঘটছে আমরা বলতে পারবো, পায়ের নিচে কে সেটা জানি না। এই যে বিজ্ঞান এত জ্ঞান গবেষণা করার পরে আল্লাহর সৃষ্টি থেকে কতটুকু রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? খুবই সামান্য। খুব দাবি করা হচ্ছে চাঁদ পর্যন্ত নাকি মানুষ পৌঁছে গেছে। ইটস ওকে, চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। চাঁদ তো এই লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ তারকাপুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলোর মধ্যে একেবারে ক্ষুদ্র একটি গ্রহ। তো ওইগুলোর কী অবস্থা, সে সম্পর্কে মানুষের জ্ঞান কতটুকু? এরপরে রয়েছে আসমান, যে আসমান কত বড় এটা আসলে মানুষের জ্ঞান পরিবেষ্টন করতে সক্ষম নয়। মানুষের এত পরিমাণ জ্ঞান নেই, মানুষের মেধা এতটা পর্যন্ত পৌঁছে নাই যে আসমানের এই ব্যাপ্তি, আসমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে, তার ক্ষমতার বাইরে। এবং এটাকে তিনি খুঁটিবিহীনভাবে আকাশে ঝুলিয়ে রেখেছেন। এবং এরকম না, একটা একটা করে 7টা আসমান থরে থরে সাজানো রয়েছে। সে আসমানের উপরে কি আছে মানুষ জানে? ফেরেশতা সম্পর্কে মানুষের জ্ঞান গবেষণা কতটুকু? বর্তমানে কিছু বিজ্ঞান মনস্ক মুক্ত মনা বলে যারা নিজেদেরকে দাবি করে, তারা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে চায় না। ফেরেশতা আবার কি, এটা আমরা বিশ্বাস করি না, আনসিন, আমরা দেখি না, এটা বিশ্বাসও করি না। এরাই কিন্তু আবার এলিয়েন খুঁজে বেড়ায়, আসমানে নাকি এলিয়েন আছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই যে তিনি ফেরেশতা সৃষ্টি করেছেন। এবং ফেরেশতা সম্পর্কে আমরা আকীদার ক্লাসে ধারাবাহিক কিছু আলোচনা করেছি, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি যে ফেরেশতা জগৎটা আসলে কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কী বলছেন? আসমান এবং জমিনে এমন আধাত পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপরূপ এবং এই অনন্য সৃষ্টি ফেরেশতারা কেউ সেজদাবনত অবস্থায় আল্লাহর তাসবিহ জপতেছে, কেউ রুকু করছে, কেউ সেজদা করছে, কেউ কিয়াম করছে, তাদের সংখ্যা কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাহলে আমরা এই সামান্য কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। তিনি অসীম, তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে, কিন্তু মানুষ তার জ্ঞানকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলা এরপর বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এখানে কুল শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত সম্যকভাবে পরিজ্ঞাত। আলিম শব্দটি ফাইল ওজনে ইসমে ফাইল মুবালাগা, আরবি গ্রামার অনুযায়ী এটা দ্বারা শুধু আলেম মানে যিনি জানেন, আলিম যিনি সম্যকভাবে পরিপূর্ণভাবে সবিস্তারে জানেন বা জ্ঞান রাখেন। মানুষ আলিম হতে পারে না, মানুষ আলেম পর্যন্ত হতে পারে। আলেম মানে সে জানে,
আল্লামা অনেক কিছু জানে, কিন্তু আলিম এই সিফাতটা শুধু আল্লাহ তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে পরিপূর্ণভাবে সবিস্তারে জানেন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা অধিকার বেশি করার দরকার নেই। আশা করি এই আয়াতের যে মূল ব্যাখ্যা আমরা আশা করি সকলেই সংক্ষেপ হলেও অনুধাবন করতে পেরেছি। তো যেই বেদুইনরা আল্লাহ নবীর কাছে এসে তাদের ভিতরে যেটা নেই সেটা প্রকাশ করেছিল, অর্থাৎ অন্তরে ঈমান না থাকার পরেও ঈমানের দাবি করেছিল, এটা ছিল তাদের একটা প্রতারণামূলক আচরণ, যে রব্বুল আলামিন আল্লাহ নবীর কাছে ফাঁস করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তাদের ব্যাপারে জানতেন না। যারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব বা অদৃশ্য বিষয়ে জানেন, এই আয়াতটা তাদের এই কথার প্রতিবাদের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার নবীকে সেই বিষয়ে না জানিয়েছেন, তিনি নিজেও তাদের বিষয়ে জানতেন না। আল্লাহ তাআলা জানিয়েছেন বিধায় জেনেছেন। তাহলে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুককে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন, তার মাখলুক ততটুকুই জানতে পারবে, তার নিজের ক্ষমতা বলে একটা হরফও জানার ক্ষমতা তার নাই। একই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানেন, এর বাইরে তিনি কিছুই জানেন না বা জানা সম্ভব নয়। এমনকি ফেরেশতারাও জানেন না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভবিষ্যৎ বিষয়ে জানিয়েছেন, অনেক অদৃশ্য বিষয়ে জানিয়েছেন, আসমানের অনেক তথ্য জানিয়েছেন, জমিনের নিচের অনেক তথ্য জানিয়েছেন, ফেরেশতার সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন, অতীতের অনেক খবরাখবর তার কাছে তিনি প্রকাশ করেছেন, যেগুলো সাধারণ মানুষ জানে না। ওহীর মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জ্ঞান দিয়েছেন। তো এক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ কিছু গোপন করতে পারবে না। মুখে যতই যা কিছুই সে প্রকাশ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ধোঁকাবাজি করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরের অবস্থা অবশ্যই জানেন। অতএব আমাদের কথা এবং বিশ্বাস, আচরণ সব কিছুর সাথে মিল থাকে, না হলে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। মুনাফিকরা এটাই করেছিল, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করেছে, কিন্তু রব্বুল আলামিন তাদের ধোঁকাবাজিকে ফাঁস করে দিয়েছেন। এবং পাশাপাশি আমাদের জীবন চলার পথে এই সতর্কতা অবলম্বন করা জরুরি। আমরা প্রকাশ্যে যা করি, গোপনে যা কিছু করি, মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি, হৃদয়ের মধ্যে যা কিছু, ব্রেনে যা কিছু আমরা চিন্তা ভাবনা করি, মনের মধ্যে যা কিছু ঘুরপাক খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন। অতএব আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের অ্যাকশন সব কিছু যেন আল্লাহর ভয়ে নিয়ন্ত্রিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অগ্রিম জ্ঞানের বিষয়টি যেন আমরা মাথায় রেখে তারপরে আমরা কার্যক্রম করি বা আমরা যে কোনো কথা বলি, বক্তব্য দিই, অন্যথায় রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।